বুকাयो সাকার হ্যাটট্রিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ঘুরিয়ে দিয়েছে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে গোল বন্যার ম্যাচে লে ব্লুদের 6-4 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ মেডেল জিতে নিল লায়ন্স। ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় তোলে থমাস টুখেলের শিষ্যরা। ডেকলান রাইস, কোয়ানসা ও সাকাদের ঝড়ে প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যায় ইংলিশরা। তবে বিরতির পর এমবাপ্পের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফরাসিরা। তবে এই চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের 87 মিনিটে পেনাল্টি থেকে সাদা জার্সিতে দ্বিতীয় হ্যাট্রিক আদায় করে নেন সাকা। 96 মিনিটে দেমবেলের গোলে ফ্রান্স সমতায় ফেরার আভাস দিলেও দুর্দান্ত ফিনিশে চলতি আসরে নিজের 7 নম্বর জালের দেখা পান জুড বেলিংহাম। বিশ্বকাপের সিঙ্গেল এডিশনে এটি কোনো ইংলিশম্যানের সর্বোচ্চ গোল। বিশ্বকাপ ফাইনালে দেখা মিলবে গুরু শিষ্য দ্বৈরথের। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির পেশাদার কোচিং ক্লাসে ইউএফা প্রো লাইসেন্স কোর্সের সরাসরি শিক্ষক ছিলেন স্পেন বস দে লা ফুয়েন্তে। 9 বছর পর এবার শিক্ষকের বিপক্ষে জয়ের ছক কষছেন আলবিসেলেস্তের বস। শিষ্যের মুখোমুখি হয়ে রোমাঞ্চিত স্প্যানিশ মাস্টারমাইন্ড। একই সাথে আরও একবার স্বদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিতে যাচ্ছে কোনো দল। ফুটবল শুধু গোলের খেলা আর শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফুটবল গল্পেরও খেলা, যেখানে চোখে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা বন্ধুর সাথে বন্ধুর দ্বৈরথ। আর এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লেখা হচ্ছে এক ভিন্ন গল্প, একজন শিক্ষকের সাথে তারই ছাত্রের, দে লা ফুয়েন্তের সাথে লিওনেল স্কালোনির। সময়টা 2017। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর সেই ক্লাসে শিক্ষক ছিলেন একজন শান্ত, অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক লুইস দে লা ফুয়েন্তে। আলবিসেলেস্তে বসের পেশাদার কোচিংয়ের ABCD শিক্ষা সেখানেই। এরপর সময় বদলেছে, ছাত্রের অর্জনের পাল্লা হয়েছে অনেক ভারী। কোপা আমেরিকা ফিনালিসিমার পর যার হাত ধরে 36 বছর পর বিশ্বসেরার মুকুট জিতেছে আর্জেন্টিনা, এবার রেকর্ড টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে শিক্ষকও থেমে থাকেননি। লা রোহা ফিউরিদের গড়েছেন ইউরোপ সেরা করে। ইউরো জয়ের পর এবার যার লক্ষ্য বিশ্বকাপ। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যে মানুষ একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে স্কালোনিকে কোচিংয়ের পাঠ দিয়েছিলেন, তাকেই হারাতে আজ স্কালোনির পরিকল্পনা। ম্যাচের আগে দুজনকে ভাসিয়েছেন প্রশংসায়, একই সাথে দিয়েছেন ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস। ফাইনালে মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ রয়েছে। স্কালোনি ও আমার কোচিং কৌশল অনেক ক্ষেত্রে মিলে যায়। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তবে এটা জানে না আমি ফুটবল নিয়ে কি ভাবছি। যদিও আমাদের কৌশলটা একে অপরের জানা। ফাইনালটা দুর্দান্ত হবে, আশা করছি দর্শক অনেক আনন্দ পাবে। শিক্ষকের সবচেয়ে বড় অর্জন তখনই যখন তার ছাত্র একদিন তাকে ছাড়িয়ে যায়। তবে নিউ জার্সিতে শেষ হাসিটা কে হাসবেন? শিক্ষকের অভিজ্ঞতা নাকি শিষ্যের মেধার জয় হবে? এক ম্যাচে ঝুঁকিতে 3টি অমরত্ব। স্পেনের 37 ম্যাচের অপরাজিত সাম্রাজ্য, আর্জেন্টিনার টানা 4 মেজর ট্রফির স্বপ্ন এবং লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ রাত। 48 দলের 104 ম্যাচের মহাযজ্ঞ এখন সবচেয়ে নির্মম সমীকরণের এক বল, 2 দর্শন, এক বিশ্ব চ্যাম্পিয়ন। স্পেনের রক্ষণ শুরু হয় প্রতিপক্ষের বক্স থেকেই। গড়ে 63.7% বল দখল, হারানোর সঙ্গে সঙ্গে দলগত প্রেস এবং কুবার্সির লাপোর্তার হাইলাইন মাঠটাকে ছোট করে দেয়। রদ্রি চাপের মধ্যে প্রতি ম্যাচে 47টি সফল পাস দিয়ে ছন্দ নিয়ন্ত্রণ করেন। ইয়ামাল ডান দিকে একজনকে নয়, পুরো রক্ষণ কাঠামোকেই জায়গা বদলাতে বাধ্য করেন। পোরো ও কুকুরেয়ার ওভারল্যাপ আর্জেন্টিনার ব্লককে আরও চওড়া করবে। তবে স্পেনের হাইলাইনের পেছনেই আর্জেন্টিনার দরজা। স্কালোনির দল টুর্নামেন্টের সর্বোচ্চ 19 গোল করেছে, এর 12টি 75 মিনিটের পর। শেষ 5 ম্যাচে ক্লিনশিট না থাকলেও প্রতিটিতে অন্তত 2বার জাল খুঁজে পেয়েছে আলবিসেলেস্তেরা। অর্থাৎ আর্জেন্টিনাকে হারাতে শুধু এগিয়ে যাওয়াই নয়, শেষ বাঁশি পর্যন্ত টিকে যাওয়াও জরুরি। দেরিতে জেগে ওঠা এই ফুটবলের কেন্দ্র মেসি। 8 গোল ও 4 অ্যাসিস্টে দলের 19 গোলের 12টিতে সরাসরি অবদান। ইংল্যান্ডের বিপক্ষে তার 10টি সফল ড্রিবল। এবারের বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ। আবার আর্জেন্টিনার 4 হেডেড গোলের 3টি এসেছে এলএম10-এর ক্রস থেকে। তাই মাঝখানে জায়গা বন্ধ করলেও বিপদ শেষ নয়। ডান দিকে সরে তার ডেলিভারি স্পেনের হাইলাইনকে উল্টো দিকে দৌড় করাতে পারে।
সবচেয়ে বড় যুদ্ধ রদ্রি বনাম এনজো ম্যাকেলিস্টার এবং ইয়ামাল বনাম তালিয়াফিকো। আর্জেন্টিনা ইংল্যান্ডের প্রেসে প্রথমার্ধে মাত্র 3 বার বক্সে জাল ছুঁয়েছিল। স্পেন সে চাপ আরো দীর্ঘ সময় ধরে রাখতে পারে, তবে স্প্যানিশ দুই ফুলব্যাক একসঙ্গে ওপরে উঠলে মেসি আলভারেজের প্রথম পাসই ফাইনাল পাল্টে দিতে পারে। তাই নিয়ন্ত্রণের সঙ্গে পেছনের নিরাপত্তা হবে দে লা ফুয়েন্তের সবচেয়ে বড় পরীক্ষা। ইতিহাসেও ব্যবধান নেই, 14 ম্যাচে 6টি করে জয়, 2টি ড্র। বিশ্বকাপে একমাত্র দেখা 1966 সালে আর্জেন্টিনার 2-1 জয়। তবে 21 শতকের চাল লড়াইয়ের 3টি স্পেনের। সর্বশেষ 2018 সালে 6-1-এ বিধ্বস্ত আর্জেন্টিনা। স্পেন জিতলে 2010-এর পর দ্বিতীয় বিশ্বকাপ, আর্জেন্টিনা জিতলে 1962-র পর প্রথম সফল শিরোপা রক্ষা। পরপর 2 বিশ্বকাপ জিতলে অবসরে যাবেন মার্টিনেজ। এবার নর্থ আমেরিকা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে শিরোপা জিতলেই দিবুকে সত্যিই অবসরে যাবেন। জমকালো ফাইনালের আগে এসেছিলেন সংবাদ সম্মেলনে। এক্সট্রা মিনিটের বাকি ছিল 30 সেকেন্ডেরও কম। ম্যাচ তখন 3-3 সমতায়। যে কোনো এক দলের গোল মানেই সোনালী ট্রফিটা তাদের। ঠিক তখন একটা সুযোগ তৈরি হয়। ফ্রান্সের কুলোমুয়ানি একা পেয়ে যান এমিলিয়ানো মার্টিনেজকে। 1-1 সেই পজিশন থেকে কিক নিলেন। সেই কিক সেভ হলো মার্টিনেজের পায়ে লেগে। আর্জেন্টিনা হাফ ছেড়ে বাঁচল। ম্যাচ গেল টাই ব্রেকারে। সেই শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে জিতল আকাশী নীলরা। মেসির হাতে উঠল বিশ্বকাপ। সে এক অসাধারণ, অসামান্য মুহূর্ত। এমি মার্টিনেজ এরপর কতবার যে সেই বিশ্বকাপের কথা স্মরণ করলেন। বারবার তার কাছে ফিরে আসে একটা প্রশ্ন, কি করে অমন এক সেভ দিয়েছিলেন। 19 ডিসেম্বর 2024-এ মার্টিনেজ একটা ঘোষণা দেন। সেই আলাপে উপস্থিত ছিলেন এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল, লাউতারো মার্টিনেজ। এমি বলেছিলেন পরপর 2 বিশ্বকাপ জিতলে জাতীয় দল থেকে অবসরই নিয়ে নেবেন। একেবারে খাঁটি প্রমিস। নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে নামার অপেক্ষাটা দ্রুত ফুরিয়ে আসছে। এর মধ্যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে আসেন এমি মার্টিনেজ। কোনো সাংবাদিক অবশ্য তাকে এমন প্রশ্ন করেননি যে তিনি সত্যি অবসরে যাচ্ছেন কিনা। তবে এদিন এমি জানিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয় তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা। প্রথম সেরা ম্যাচটা যে কাতার বিশ্বকাপ ফাইনাল সে কথা না বললেও চলে। জার্সিতে 4 তারকা থাকবে এমন এক দৃশ্য কল্পনা করতে ভালোবাসেন এমি। বিশ্বকাপ একবার জেতাই অনেক কঠিন, যেখানে চতুর্থবারের মতো আর্জেন্টিনা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় নিজ দেশের মানুষের উদযাপন কেমন হবে তা নিয়ে এক দফা আলাপ প্রেস কনফারেন্সে করলেন মার্টিনেজ। স্পেনের শক্তিমত্তা সম্পর্কে জানা আছে আর্জেন্টিনার, দিবুরও সেটা অজানা নয়। শুধু লামিনের জন্য না, পুরো দলটাই দুর্দান্ত। বাড়তি সতর্ক যে থাকতে হবে আর্জেন্টাইন গোলকিপারকে সেটা জানেন। ভক্তদের এমন এক ফাইনাল ম্যাচ উপহার দিতে চান এমি মার্টিনেজ, যা তারা লম্বা সময় ধরে মনে রাখতে পারেন। বাংলাদেশে এমি মার্টিনেজকে ডাকা হয় বাজ পাখি। সেই আদরের বাজ পাখি কাতার বিশ্বকাপের ফাইনালে এসেছিলেন ত্রাতা হয়ে। সেখান থেকে এবার নর্থ আমেরিকা, আরেকটা বিশ্বকাপ ফাইনালের সামনে আর্জেন্টিনা। নিশ্চয়ই মার্টিনেজ স্মৃতি আওড়াচ্ছেন কুলোমুয়ানির সেই শর্ট টাইব্রেকারের সেভ আর উঁচিয়ে ধরা সেই সোনালী ট্রফি। আজ রাত 1টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচ।